2025 সালের শেষ অমাবস্যায় মকর রাশির উপর মা কালীর কৃপা বর্ষিত হতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 19শে ডিসেম্বর 2025 রয়েছে বছরের শেষ অমাবস্যা। আর এই অমাবস্যা শুরু হচ্ছে 19শে ডিসেম্বর ভোর 4:59 এবং এই অমাবস্যা তিথি শেষ হবে 20 ডিসেম্বর সকাল 7:12। উদয়া তিথি অনুযায়ী অমাবস্যা তিথি পালিত হবে 19শে ডিসেম্বর। এই অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অমাবস্যার দিন আপনি যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে চান, পিণ্ডদান করতে চান, শ্রাদ্ধ করতে চান, তবে তা অবশ্যই করতে পারেন। আধ্যাত্মিক দিক থেকে, তন্ত্র সাধনার দিক থেকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কাজেই এই দিন আপনার নাম এবং গোত্র অনুযায়ী আপনার সমস্যা নিবারণের জন্য যদি কবচ বানাতে পারেন, তবে তা ভীষণভাবে কার্যকরী হবে। আপনার সন্তান হয়তো পড়াশোনাতে মন বসাতে পারছে না, বা কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বিবাহে বাধা মুখোমুখি হচ্ছেন বারে বারে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে শান্তির অভাব দেখা দিচ্ছে, অথবা ব্যবসাতে মনের মতো উন্নতি আসছে না, শত্রু দ্বারা আপনি আক্রান্ত হয়ে পড়ছেন, এছাড়াও ঋণের মধ্যে আপনি জড়িয়ে গেছেন ইত্যাদি রকম যদি সমস্যা থাকে, তবে এই দিনটিকে কাজে লাগান। নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানান এবং তা ধারণ করুন। দারুণভাবে উপকার পাবেন। এই দিন আপনি যদি গরিব দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন, কিছু খাদ্য খাবার খাওয়াতে পারেন, তবে তা অত্যন্ত শুভ। এমনটা মনে করা হয় এই অমাবস্যাতে আপনি যা দান করবেন তা বহুগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। এর পাশাপাশি অমাবস্যার দিন চন্দ্র থাকে সূর্য এবং পৃথিবীর মাঝে। কাজেই এই দিন রাহু দ্বারা শাসিত হয়। কাজেই যারা মনে করছেন রাহু রক্ষা কবচ তৈরি করাবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই দিনটি তার জন্য অত্যন্ত শুভ দিন। যাদের জন্মকুষ্ঠিতে রাহুর দোষ রয়েছে, রাহুর কারণে যাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি হচ্ছে না, একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে, তারা এই দিন রাহু রক্ষা কবচ নিজের নাম এবং গোত্র অনুযায়ী বানিয়ে ধারণ করুন। যারা মনে করছেন রাহু রক্ষা কবচ নেবেন অথবা অন্যান্য সমস্যার জন্য কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। অমাবস্যার মধ্যরাত থেকে মকর রাশির উপর মায়ের কৃপা বর্ষিত হতে চলেছে। মায়ের কৃপায় দেখবেন আপনার শারীরিক যে অসুস্থতা ছিল তা কিন্তু কিছুটা হলেও কমবে। তবে আপনাকে এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতে হবে এবং মায়ের পুজোর সংকল্প করতে হবে। সবথেকে ভালো হয় আপনি যদি উপোস করে মায়ের পুজোয় অংশ নিতে পারেন। এছাড়াও দীর্ঘদিন ধরে আপনার যে গুপ্ত শত্রু রয়েছে, এবার আপনি তাদেরকে পুরোপুরি জব্দ করতে পারবেন। কিছু মকর রাশির ব্যক্তি রয়েছেন যারা ঋণের মধ্যে অসম্ভবভাবে ডুবে গেছেন। কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন সেই চিন্তা কিন্তু মনে মনে করছেন, কিন্তু কোনো কিছুই ভেবে উঠতে পারছেন না। মায়ের কৃপায় কোনো না কোনো পথ আপনি খুঁজে পাবেন। এই অমাবস্যার পর থেকেই দেখবেন একাধিক উপায়ে আপনার হাতে আসছে প্রচুর পরিমাণ অর্থ, যার কারণে আপনার কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এমনকি যে সমস্ত কাজকর্ম আপনার আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম আপনার হয়ে যাবে। তবে একটি কথা মাথায় রাখবেন, যারা বিদেশ যাচ্ছেন, বিদেশে গিয়ে সমস্যা বাড়তে পারে। কাজেই প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক মতো নিয়ে নেবেন। এছাড়াও
হঠাৎ করে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। অমাবস্যার দিন বাড়িতে কোনো বাকবিতণ্ডা করবেন না, নারী জাতিকে সম্মান করুন। এর পাশাপাশি ছোটদের ভালোবাসুন, বয়স্কদের শ্রদ্ধা করুন, তাদের চরণ স্পর্শ করুন এবং মায়ের সেবা করার সংকল্প গ্রহণ করুন। দেখবেন আপনার জীবনের সমস্যা অনেকটাই দূরীভূত হয়ে যাবে। তা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে বড় ধরনের সমস্যা আসছে, তখন নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের কারণে আপনার জীবনের উন্নতি থমকে রয়েছে। সেই গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।